রাধে শ্যাম 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 রাধে শ্যাম রাম 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 সীতা 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 রাম রাম হরি ওম রাম সীতা রাম 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 রাধে শ্যাম 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 রাধে শ্যাম শ্যাম সীতা রাম 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 সীতা রাম 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 সীতা রাম बोलिए भक्तवत्सल भगवान की जय 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 श्री निताई और हरि परमानंद चिन्मूर्ति अखिल ब्रह्मांड नायक जगत अधिपति त्रिलोकीश्वर नंद नंदन ब्रजेंद्र नंदन भगवान श्री राधा श्याम सुंदरेर असीम कृपा असीम अनुकंपाय आमरा समस्त যদুঘন श्याम एवं अत्र अंचलवासी भक्तवृंदगण भगवान श्रीहरिर दिव्य वाङ्मयी प्रतिमूर्ति श्रीमद् भागवतेर अमृतमयी कथार रस आस्वादन करार এই দিব্য সৌভাগ্য প্রাপ্ত করিয়াছে। যদুঘন শ্যামবাসী ভক্তবৃন্দদের দ্বারা আয়োজিত এই প্রথমবার শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ মহোৎসবের আজ চতুর্থ দিবস। আজ আমরা চতুর্থ দিনের পাঠে প্রবেশ করছি। সর্বপ্রথম উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবদের সমস্ত ভক্তিমতী মাতৃগণের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। ইউটিউবের মাধ্যমে দেশে বিদেশে যারা এই পাঠ লাইভ শ্রবণ করছেন সেই সকল ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। বিগত 3 দিন ধরে আমরা ভগবানের অনন্যতম লীলার বর্ণন শ্রবণ করে চলেছি। যেই শৃঙ্খলায় কালকে আমরা প্রহ্লাদ চরিত্র পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করলাম। এখানে পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা বলুন, ব্রহ্মা হিরণ্যকশিপুকে যে বর দিলেন তা তিনি কি জানতেন না যে আমি এটা কেমন বর দিচ্ছি? শ্রী শুকদেব প্রভু বলছেন নিশ্চয়ই তিনি জানতেন, কিন্তু ব্রহ্মা বিচার করলেন যে আজ পর্যন্ত এমন বর চাওয়ার লোকও তো কেউ হয়নি। ভগবান বলেছে অমরত্ব দিতে নয়, অমরত্ব ছাড়া যে যেমন তপস্যা করবে তার তপস্যা অনুকূল তাকে বরদান দেবে। তা হিরণ্যকশিপু এমন বিচিত্র বর চেয়েছে। তা আমিও মনে মনে ভাবলাম, শুনেছি যেইখানে এই জগতের জীবের চিন্তন শেষ হয় সেখান থেকে ভগবানের চিন্তন শুরু হয়।
মানুষ যেখানে গিয়ে ভাবা শেষ করে ভগবান সেখান থেকে ভাবনা আরম্ভ করেন। তা আমিও তো দেখি যে ভগবান হিরণ্যকশিপুর উদ্ধারের জন্য কেমন কোন রূপ ধারণ করে। আর যদি এই বরদান না দিতেন তাহলে ভগবানের এই বিচিত্র রূপ কেউ দেখতে পেত না। কেমন রূপ ছিল? উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। बोलिए नरसिंह भगवान की जय। तो एमन रूप नायम मृगो नापि नरो विचित्रम अहो किमेतन्न मृगेन्द्र रूपम न भूतो न भविष्यति। तो भगवान की শুধু এই সংসারের মধ্যে মনুষ্য দেবতা অসুর তাদের উপরেই কৃপা করেন না ভগবান অন্য কার উপরেও কৃপা করেন? লোভিটা বাড়িয়ে দাও। শ্রী সুখদেব প্রভু বলছেন ভগবান এই সংসারে সবার উপরে কৃপা করেন। যে ভগবানের শরণাগতি নিয়েছে ভগবান তার উপরেই কৃপা করেছেন। তাহলে কি পশু পক্ষী জীব জন্তু তাদের উপরে ভগবান কৃপা করেন? বলে নিশ্চয়ই করেন। পশু পক্ষীও যদি ভগবানের শরণাগতি নেয় তবে ভগবান তাদেরও উদ্ধার করেন। এমন কি কার উদ্ধার করেছেন? বলে হ্যাঁ করেছেন। কার? খুব সুন্দর প্রসঙ্গ শোনান। এক সময়ের কথা। आसीद् गिरिवरो राजन् त्रिकूटयति विश्रुतः क्षीरोदेनावृतो श्रीमान् योजनायुतमुत्सृतः। এক সময় ত্রিকূট পর্বতের উপরে এক বলবান গজরাজ ছিল। এই গজরাজের মধ্যে হাতির মধ্যে 10,000 উপরে হাতির বল ছিল। তার শত শত স্ত্রী শত শত পুত্র, আর শরীরের মধ্যে যত বল ততই অভিমান। আর সেই অভিমানের কারণে সে কাউকে কিছু মনে করত না। একদিন নিজের পরিবার নিয়ে বিচরণ করতে করতে ক্ষুধা পিপাসায় এক বিশাল বড় জলাশয়ে গিয়ে উপস্থিত হয়েছে। সেই বিশাল বড় সরোবরের মধ্যে গিয়ে তারা জলপান করতে লাগলেন। জলপান করতে করতে তারা জলের মধ্যে লাফালাফি উদ্দণ্ডতা শুরু করে দিয়েছে। মনে রাখবে, যেই কোনো জিনিসের যতক্ষণ পর্যন্ত প্রয়োজন থাকে ততক্ষণ মানুষ সেটাকে সামলিয়ে রাখে। প্রয়োজন ফুরিয়ে যায় তখন সেটাকেই মানুষ ভেঙে ফেলে দেয়, তাই তো? প্রেম সে বলো। মনে রাখবে, কলম যতক্ষণ পর্যন্ত কাজে লাগছে, কালি আছে, লেখা যাচ্ছে, সামলিয়ে রাখবে। যখনই কালি শেষ, প্রয়োজন শেষ, ফেলে দিল। প্রেম সে বলো। ফুলের খুব দাম। আপনি একটা ফুল নিয়ে আসলেন 50 টাকা দাম, একটা ফুল নিয়ে আসলেন 500 টাকা দাম। ফুলটা কিছুক্ষণ রাখলেন, একটুখানি পরে যখন এই ফুলটা শুকিয়ে গেল সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেওয়া হচ্ছে। এই সংসারের মধ্যে মানুষের দাম নেই, বস্তুর দাম নেই, দাম হলো প্রয়োজনের। দামটা কিসের? প্রয়োজনের। খুব মন দিয়ে শুনবে। এসির দাম, আপনি এসি কিনে নিয়ে আসছেন 30,000, 40,000, 50,000 টাকা এসির দাম। আপনি রাশিয়াতে চলে যান, সাইবেরিয়াতে চলে যান, ওখানে আপনাকে কেউ যদি ফ্রিতেও এসি দেয় তবেও আপনি এসি নেবেন না। কেন? ওখানে মাইনাস টেম্পারেচার থাকে। কেন? সেখানে প্রয়োজন নেই। সেখানে প্রয়োজন নেই। যেখানে প্রয়োজন নেই সেখানে তার দামও। আশ্চর্য বিষয়, এখানে 50,000 টাকা দাম, আর ওখানে কেউ ফ্রি দিলেও নিচ্ছে না, নেবে না। আপনি সেই জায়গায় ওখানে গিয়ে একটু কেরোসিন তেল দিয়ে দেন, কেরোসিন তেল দিলেই সঙ্গে সঙ্গে সবাই একদম মহারাজ দোনো হাত বাড়িয়ে নেবে, আর ভালো পয়সা দিয়ে নেবে। কি বলে, এখানে দাম কত? বলে এখানে দাম হলো 100 টাকা লিটার, আর ওইখানে বলে ওখানে 500 টাকা লিটার। প্রেম সে বলো। কেন? সেখানে তার প্রয়োজন রয়েছে। তার যেখানে যেই বস্তুর প্রয়োজন আছে সেখানে তার দাম আছে, যেখানে প্রয়োজন নেই সেখানে দামও নেই। বলিয়া ভক্তবৎসল ভগবান কি। তার জন্য যদি আপনাকে এই সংসারের মধ্যে কেউ ভালোবাসছে, খুব মন দিয়ে শুনবে,
যদি কেউ আপনাকে ভালোবাসে, যদি কেউ আপনার সঙ্গে সম্পর্কে আছে, আপনার সঙ্গে সে সম্বন্ধ রেখেছে বা আপনার প্রশংসা করছে, তার মানে মনে রাখবেন যে আপনার প্রয়োজন আছে। আর আপনার প্রয়োজন নেই মানে কাল থেকে আপনার নামও নেওয়া হবে না। হবে কি? তার জন্য জীবনে কোনোদিন অভিমান করবে না, জীবনে কোনোদিন এই জিনিসের অভিমান করবে না যে দেখো আমার কত দাম, তোমার কোনো দাম নেই। পরিস্থিতি অনুসারে তোমার প্রয়োজন আছে বলে তোমার দাম আছে। যেদিন তোমার প্রয়োজন শেষ হয়ে যাবে সেদিন তোমার দামও শেষ হয়ে যাবে। প্রেম সে বলো। এই সংসারে সব প্রয়োজনের জন্য একে অপরকে সবসময় মহারাজ সম্পর্ক বানিয়ে রাখে। তার জন্য জীবনে কোনো সময় কোনো বস্তুর অভিমান করতে নেই। হ্যাঁ, তার জীবনে নিজেকে এমন বানিয়ে রাখো যেন সবসময় তোমার প্রয়োজন থাকে। যদি তোমার প্রয়োজন থাকবে তাহলে তোমার দামও থাকবে। কিসের মতন? বলে সোনার মতন। কিসের মতন? সোনার মতন। সোনা যদি ড্রেনেও পড়ে যায়, নালিতেও পড়ে যায়, বিষ্ঠার মধ্যেও পড়ে যায়, তাহলে কি তার দাম কমে যায়? হ্যাঁ, দাম কমে? বাজার থেকে নিয়ে আসছো বলে 1 তোলা কত দাম? বলে 75,000 টাকা। আর সেই সোনা বিষ্ঠার মধ্যে পড়ে গেল, তাহলে কি বলবে? বলে ঠিক আছে তুমি একটা কাজ করো, 10,000 দিয়ে দাও, এটা নিয়ে যাও। বলবে কি? সোনার দাম প্রত্যেক পরিস্থিতিতে রয়েছে। তদ্রূপ নিজের জীবনকে স্বর্ণের সমান বানাতে হবে। আর স্বর্ণ অত সহজে তৈরি হয় না। মনে রাখবে, 1 বছর পর্যন্ত একটা লেবার নিত্য পরিশ্রম করে। একটা লেবার নিত্য 1 বছর পর্যন্ত পরিশ্রম করে, মাটি খুঁড়ে, সেই মাটি খুঁড়তে খুঁড়তে তারপরে সেই মাটিগুলোকে ধোয়, মাটিগুলোকে ধুয়ে তারপরে সেটাকে চালে, সেই চালতে চালতে তার মধ্যে আস্তে 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 এক কোণায় সোনার ডাস্টগুলো বসে। সেই বসতে 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 মহারাজ 1 মাসে হয়তো যেমন তেমন করে 2 গ্রাম 3 গ্রাম সোনা হলো। এইভাবে 12 মাসে গিয়ে যেরকম সেরকম করে হয়তো 15 গ্রাম 20 গ্রাম 25 গ্রাম, যার যেরকম ভাগ্য সেই হিসাবে। এর থেকে বেশি হয় না। কিন্তু তার 1 বৎসরের পরিশ্রম, তারপরে গিয়ে সেই সোনাকে আগুনের মধ্যে তপ্ত করা হয়, জ্বালানো হয়, তার মধ্যেও যত এদিক ওইদিকের তত্ত্ব রয়েছে সেগুলোকে জ্বালিয়ে ভস্ম করা হয়, নষ্ট করা হয়, তারপরে তার মধ্যে থেকে সোনা বেরিয়ে আসে। তার জন্য তার দাম আছে। তদ্রূপ জীবনে তুমি যত পরিশ্রম করবে, যত সাধনা করবে, জীবনে যত তুমি সৎকর্ম করবে, জীবনে যত তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার রাখবে, ততই সোনার মতন তোমার প্রয়োজন থাকবে, তোমার দাম থাকবে। কিন্তু মনে রাখবে, জীবনে অভিমান কখনো করবে না। প্রেম সে বলো। হ্যাঁ, গজরাজ জলপান করছেন, সেই জলের মধ্যে এক বিশাল বড় গ্রাহ রয়েছে। গ্রাহ মানে কুমির। সে ক্রুদ্ধ হয়ে গিয়ে গজের পা ধরে টানতে লেগেছে। গজরাজও তাকে বাইরের দিকে টানছে, কিন্তু কোনো মতে আর বের করতে পারে না। কেন? জলচর জীবের শক্তি জলের মধ্যে আরো বেশি হয়ে যায়। প্রচুর চেষ্টা করলেন, কোনো মতে আর জল থেকে বেরোতে পারছে না। তার স্ত্রী পুত্র সবাই মিলে তাকে বের করার চেষ্টা করছে, কোনো মতেও বের করতে পারছে না। দেখতে দেখতে মহারাজ যখন দীর্ঘ সময় হয়ে গেল, দিন শেষ হয়ে গেছে, এখন দিনের উপরে দিন পেরোচ্ছে, তার স্ত্রী পুত্র তারাও সব এক এক করে তাকে পরিত্যাগ করে দিয়ে যেতে লাগলেন। কেন? বলে এ তো মরবে, কিন্তু এর জন্য আমাদের জীবনের যা কিছু দিন বাকি আছে সেটা কেন নষ্ট করি? তার জন্য তাকে ত্যাগ করে চলে গেল। শ্রী সুখদেব প্রভু বলছেন, দেখো এই হলো সংসার। যতক্ষণ পর্যন্ত সংসারের মধ্যে তোমার প্রয়োজন আছে ততক্ষণ তোমার দাম আছে। প্রয়োজন শেষ, দামও শেষ। ওই যে বললাম, সুখ কে সব সাথী দুঃখ মে না কো, মেরে রাম তেরা নাম
एक साचा दूजा न को। सुख के सब साथी दुख में न को। मेरे राम तेरा नाम एक साचा दूजा न को। सुख के सब साथी दुख में न को। दुख में न को। दुख में न को। দেখতে দেখতে 1000 বৎসর পেরিয়ে গেল যুদ্ধ করতে করতে। পুরো শরীর ডুবে গেছে, শুধু মাথাটা বাকি আছে। গজরাজের সমস্ত আশা শেষ হয়ে গেল যে আমার স্ত্রী পুত্র দ্বারা আসবে, বাঁচাবে। নিজের শরীরের শক্তিও নষ্ট হয়ে গেল। দেখুন, জীবনে চিরস্থায়ী কিছুই নেই, না সম্বন্ধ না সম্পর্ক, না শরীরের বল, না রূপ, না যৌবন। এ সংসারে কিছু স্থায়ী নয়। আজ যা আছে তা কাল ছিল না, আর যা আজ আছে তা আগামী কালও থাকবে না। তার জন্য মনে রাখবে, ভূত ভবিষ্যৎ নিয়ে বেশি মাথামাথি করতে নেই। তাহলে বলে বর্তমান নিয়ে আনন্দে থাকো। যা বর্তমানে পাচ্ছ সেটা নিয়ে আনন্দ উপভোগ করো। তুমি যা অর্জন করলে সেটা নিয়ে তুমি যত পারবে তত সৎকর্ম করে যাও। তুমি লাখ লাখ টাকা কামালে, কোটি কোটি টাকা কামালে, আর তুমি ভাবলে যে এবার এগুলোকে জমিয়ে যাব, আমার ছেলে, আমার নাতি পতি, তারা এগুলি আনন্দ করবে, তাহলে তোমার থেকে বড় মূর্খ এই সংসারে আর কেউ নেই। অর্থ উপার্জন করেছো, সেটাকে সৎ কাজে লাগাও। তীর্থযাত্রা করো। মনে রাখবে, এই মনুষ্য জন্ম বারবার পাবে না। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যাও, 51 শক্তিপীঠ যাও, 4 ধাম যাও, আলাদা আলাদা তীর্থে যাও। তীর্থের মধ্যে গিয়ে সেখানে সৎসঙ্গ করো, দান করো, ধর্ম করো, মন্দির নির্মাণ করাও, জলাশয় নির্মাণ করাও, খুব মন দিয়ে শুনবে, অন্নদান করো, কীর্তন করাও, পাঠ করাও। অর্থ উপার্জন করেছো, সেটাকে সৎকর্মে লাগিয়ে যাও। তাহলে কি হবে? তার ফল তুমি জন্ম জন্মান্তর পর্যন্ত পাবে। আর তুমি সঞ্চয় করে যাচ্ছ, তুমি ভাবছো আমার ছেলে নাতিপতি আনন্দ করবে, কাল তারা সেগুলোকে কোন জায়গায় বরবাদ করবে। আর এদিকে তুমি খেটে খেটে গাধার মতন সঞ্চয় করে এই সংসার থেকে চলে যাবে। তা যা তুমি উপার্জন করছো সেগুলোকে নিজের কর্মে লাগাও। আর মনে রাখবে, সন্তান যদি সুসন্তান হয়, সুপুত্র হয়, তাহলে তার জন্য সঞ্চয় করে কোনো লাভ নেই। पूत सपूत कहा धन संचय और पूत कपूत कहा धन संचय। পুত্র যদি সুপুত্র হয় তার জন্য সঞ্চয় করে কি লাভ? সে নিজেই এতটা উপার্জন করে নেবে যে তাকে তোমার অর্থের প্রয়োজন হবে না। সে যদি সৎপাত্র হয় নিজের জীবনে, সে তোমার থেকে বেশি উপার্জন করে নেবে। আর যদি সে অসৎপাত্র হয়, যদি সে কুপুত্র হয়, তাহলে তুমি যা রেখে যাবে সেগুলোকেও সব ধ্বংস করে দেবে। তার জন্য মনে রাখবে, এই সংসারের মধ্যে যা কিছু করবে, তুমি নিজের জন্য যা করে গেছো সেটাই কিন্তু সঙ্গে যাবে। তার জন্য সৎকর্ম করো। সৎকর্ম বলতে কি? সৎকর্ম বলতে শুধু দান নয়, তীর্থযাত্রা, ভগবৎ সেবা, ঠাকুর সেবা, পাঠ, কীর্তন, তারপরে গিয়ে দান, ধর্ম, তুমি যত পারবে ততই করতে থাকবে। আমাদের কলকাতার একজন ভক্ত আছে, তিনি অর্থ উপার্জন করেছে। তা অর্থ উপার্জন করে সঞ্চয় করে একদিন মনে বিচার করেছে এই অর্থ কোন কাজে লাগিয়ে যাব। তা তিনি বিচার করলেন, আমি 108টি ভাগবত পাঠ দেব, 108 ভাগবত পাঠ দেব সংকল্প করেছে। আর প্রত্যেক বৎসর তিনি 8টা 10টা করে পাঠ দেয়, নিজে একা। বিচার করে দেখুন,
এইখানে এত বড় কমিটি 50 জন মিলে একটা পাঠের আয়োজন করতে ঘাবড়াচ্ছে। এখন আর ঘাবড়াচ্ছে না, কিন্তু প্রথমে তো ঘাবড়াচ্ছিল। মানুষ 50 জন মিলে একটা পাঠ করাতে ভয় পাচ্ছে, আর সেই ব্যক্তি প্রত্যেক বছর 10টা করে পাঠ করায়। কেন? বলে এই টাকা পয়সা সে নিজের সন্তান, বাচ্চা, নাতি পুতি তাদের জন্য তো রেখে যেতে পারতো, কিন্তু সে বাস্তবিক জ্ঞান লাভ করেছে, সে বুঝে গেছে যে সংসারের জন্য ছেড়ে কোনো লাভ নেই। তুমি ঘরে পরিবারে যত কিছুই ছেড়ে যাও, শেষ পর্যন্ত এটাই বলবে যে আমাদের জন্য কিছুই করেনি। প্রেম সে বলো। আবার আশ্চর্যের কথা, উনি এই যে পাঠ করায়, শুধু নিজের বাড়িতে নয়, গ্রামে নয়, বাড়িতে পাঠ করায়, তীর্থে পাঠ করায়, বছরে মিনিমাম 5টা 6টা পাঠ তীর্থে করায়। বিচার করে দেখুন, এই সংসারের মধ্যে এমন বুদ্ধিমান ব্যক্তি, এমন সৎকর্মযুক্ত ব্যক্তিও রয়েছে যে নিজের অর্থকে সৎকার্যে লাগায়। তার জন্য আপনাদেরকে বলছি, অর্থ আছে তাহলে গোয়া গিয়ে লাভ নেই, গ্যাংটক গিয়ে লাভ নেই, সিমলা গিয়ে লাভ নেই। অর্থ আছে রামেশ্বরম যান, অর্থ আছে কেদারনাথ যান, বদ্রীনাথ যান, অযোধ্যা যান, ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজ যান, কাশী যান, বৃন্দাবন যান, হরিদ্বার যান, পুষ্কর যান, গোবিন্দদেব দর্শন করতে জয়পুর যান, মদনমোহন দর্শন করতে করৌলি যান, ঋষিকেশ যান, কত তীর্থ রয়েছে। গোকর্ণ তীর্থ যান দক্ষিণ ভারতে, পানা নরসিংহদেব দর্শন করতে যান, ভগবতী লক্ষ্মী দেবীর সোলাপুর দর্শন করতে যান, সিদ্ধি বিনায়ক দর্শন করতে যান। কত দেবতা রয়েছে, কত তীর্থ রয়েছে। তীর্থ সেবন করুন, তীর্থে গিয়ে সেখানে দর্শন করুন, দুনিয়া ঘুরুন। অর্থ কামিয়েছেন, নিজের উপরে খরচ করুন, আর খরচ এইভাবে করুন তাতে যেন পুণ্য হয়। খুব মন দিয়ে শুনবে। সিমলায় গিয়ে বরফের মধ্যে ওখানে ঢুকে, গ্যাংটকে গিয়ে ওইখানে ফটো তুলে ওইখানে কোনো পুণ্য হবে না। ওইখানে গিয়ে লাখ লাখ টাকা খরচ করে দার্জিলিংয়ে গিয়ে কোনো পুণ্য হবে না। খুব মন দিয়ে শুনবে। এমন জায়গায় যান যেখানে গিয়ে আপনার মনও শান্ত হয়, আনন্দও পাবেন, ঘোরাও হলো, আর তার সঙ্গে কিছু পুণ্য হলো। আর যখন যাবে, হোটেলে না থেকে কোনো আশ্রমে থাকুন, কোনো মন্দিরে থাকুন। আরে হোটেলে যাবেন তো সেখানে না হলেও 2, 4, 5, 10 হাজার টাকা তো দিয়ে আসবেন। 1,500, 2,000-এর নিচে তো কোনো রুম নেই, সেটা আশ্রমে দিয়ে আসবেন। কোনো মন্দিরে থাকবেন, সেখানে দিয়ে আসবেন, সেটা মন্দিরের সেবায় লাগবে। প্রেম সে বলো। আরেকটা কথা আপনাদেরকে বলি, আজকাল আমাদের মধ্যে অনেক একটি খারাপ চিন্তাধারা শুরু হয়ে গেছে। আমরা হোটেলে গেলে ভাবি সব থেকে দামি জিনিসটা খাবো, তাই তো? কত টাকা প্লেট? বলে অমুক জিনিস 400 টাকা প্লেট, অমুক জিনিস 200 টাকা প্লেট, অমুক জিনিস 800 টাকা প্লেট। সবাই মিলে খেলো দিলো, 3-4 হাজার টাকা বিল হলো। 3-4 হাজার টাকা বিল হওয়ার পরে তার উপরে আবার জিএসটি লাগিয়ে পেমেন্ট করলাম। তারপরে ওয়েটার যে দিতে এসেছিল, ও যখন আসলো পাশে, স্যার একটু, তখন তার হাতেও মারা 200 টাকা ধরিয়ে দিলাম। আর যখন আমরা মন্দিরে গেলাম প্রসাদ পেতে, তো মন্দিরে যদি বললো 100 টাকা থালা, আরে বাবা 100 টাকা নিচ্ছে, বিজনেস শুরু করে দিয়েছে। বিচার করে দেখো কত নিকৃষ্ট বুদ্ধি হয়ে গেছে আমাদের। ঠাকুর মন্দিরে 100 টাকায় পেট ভরে খেতে দিচ্ছে, ওরা বিজনেস করছে। আর যারা 800 টাকা নিয়ে তোমাকে ওই হুচুর মুচুর খেতে দিল, হ্যাঁ একটুখানি কি বলে ওইগুলোকে, কত রকমের যে আলতু ফালতু খাওয়া, ওইগুলো তোমাকে দিয়ে দিল, ওইটা তখন খুব ভালো লাগছে। তার উপরে যে ওয়েটার এসছে, ওয়েটারকেও যে ওয়েটারকে যে দেবে 50 টাকা দিতেও লজ্জা লাগছে, ওকে 200 টাকা দিয়ে এসছে। আর এখানে মন্দিরের মধ্যে যদি বলছে প্রসাদের জন্য 100 টাকা, তো 100 টাকাও তখন বেশি মনে হচ্ছে। এগুলো মনুষ্যদের স্বভাব নয়, এগুলো মানবের বিচার নয়। আমাদের বুদ্ধি
যুগের অনুসারে ভ্রষ্ট হয়ে গেছে। যখন কোনো মন্দিরে যাচ্ছি সেখানে যদি বলছে 100 টাকা থালা, তাহলে সেখানে 20 টাকা আরো বেশি দাম। কেন? কেন কি এই টাকাটা দিয়ে মন্দিরের সেবা চলবে। মনে রাখবে, যারা 800 টাকা দিয়ে হোটেলে খেতে পারছে না, তো সেই 8 জন মন্দিরে এসে সেখানে প্রসাদটা পেতে পারবে। তার জন্য মন্দিরে যান, দেবালয়ে যান। সেখানে গিয়ে যদি আপনাকে বলছে প্রসাদের 50 টাকা, আপনার যদি সামর্থ্য আছে বলে 50 কেন, আমি 500 দিয়ে যাই, কেন আজ আমি 50 টাকায় পেট ভরে প্রসাদ পেতে পারলাম, তা আমি যদি 500 দিয়ে যাই, তাহলে কালকে আমার মতন 10 জন আরো প্রসাদ পেতে পারবে। আজ পর্যন্ত পুরো বিশ্বের মধ্যে যদি সব থেকে সস্তা কোথাও খাবার দেওয়া হয়, তাহলে সেই ব্যবস্থা আমাদের ভারতের মন্দিরের মধ্যেই রয়েছে। এই মন্দিরগুলো, এই মঠ, এই আশ্রম, এগুলো যেন জীবিত থাকে, এগুলো যেন ধরাশায়ী না হয়ে যায়, এগুলো যেন নিশ্চিহ্ন না হয়ে যায়, ধর্ম যেন রসাতলে না চলে যায়, তার জন্য যত পারবে সেখানে দান করবে, সৎকর্ম করবে। তা তীর্থে গেলে হোটেলে থাকা বন্ধ করুন। তীর্থে গেলে সেখানে এদিকে ওদিকে হোটেলে খাওয়া বন্ধ করুন। তীর্থে গেলে বিচার করুন যেন কোনো মন্দিরে উঠতে পারি, যেন কোনো মঠে উঠতে পারি, আর সেখানে যেন কিছু সেবা করে আসতে পারি, সেখানে যেন কিছু দান ধর্ম করে আসতে পারি। তীর্থে গিয়ে সেখানে প্রসাদ গ্রহণ করবেন। মনে রাখবেন, তীর্থে গিয়ে কেউ যদি সেখানে জীব হত্যা করে, তীর্থে গিয়ে কেউ যদি সেখানে আমিষ ইত্যাদি ভক্ষণ করে, এগুলো বজ্রের মতন পাপ হয়ে যায়। এগুলো 100 জন্ম ছাড়ো সহস্র জন্ম পর্যন্ত পুণ্য করতে করতেও ক্ষয় হয় না। अन्य क्षेत्रे कृतं पापम तीर्थ क्षेत्रे विनश्यति, तीर्थ क्षेत्रे कृतं पापम वज्रलेपो भविष्यति। আমি কথাটা কেন বলছি? আমি পুরীতে যাই, পুরীতে আমার প্রায় অনেক সময় পাঠ হতে থাকে। তা আমি পুরীতে যাই, তো পুরীর মধ্যে আমি যখন অনেক সময় ঘুরতে বেরোই, তা আমি দেখছি ওখানে হোটেলগুলোর সামনে সব মহারাজ একদম আমিষ ভরা রয়েছে। আপনারাও পুরী গেছেন হবে? কে কে পুরী গেছেন হাত উপরে করো তো দেখি। অনেক ভক্তরা গেছো। তখন সমুদ্রের ধারে কি ঝুলানো থাকে? সমুদ্রের ধারে ধারে দোকানের মধ্যে সব ঝুলানো আছে কিনা, সব কিছু বিক্রি হচ্ছে। আর বড় আশ্চর্যের কথা, আমি ওখানে জিজ্ঞাসা করলাম, মানুষ এখানে জগন্নাথ দেব দর্শন করতে আসে, এগুলো খায় কে? তারা কি বললেন জানেন? বলে 90% বাঙালিরা এখানে এসে এগুলো খায়। ছি 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 ছি। আজ আমাদের বাঙালি জাতি কোথায় পৌঁছে গেছে? তীর্থে ঠাকুর দর্শন করতে যায়, কিন্তু এখানে ঠাকুর দর্শন করতে গিয়ে জগন্নাথের নাম নিয়ে সেখানে জীব হত্যা করিয়ে ভক্ষণ করে আসছে, সেখানে মাছ মাংস খেয়ে আসছে। মনে রাখবে, अन्य क्षेत्रे कृतं पापम तीर्थ क्षेत्रे विनश्यति, तीर्थ क्षेत्रे कृतं पापम वज्रलेपो भविष्यति। আপনি পুরীতে যাচ্ছেন, হরিদ্বারে যাচ্ছেন, বৃন্দাবনে যাচ্ছেন, আর সেখানে গিয়ে আপনি পাপ করে আসলেন, সেখান থেকে আপনার বিনাশ শুরু হয়ে যাবে। এটার মধ্যে কোনো সংশয় নেই। তীর্থে গেলে পবিত্রতা নিয়ে থাকুন। তীর্থে গিয়ে নিজের দেহকেও পবিত্র রাখুন, মনকেও পবিত্র রাখুন, নিজের ইন্দ্রিয়কে পবিত্র রাখুন। সেখানে যত পারবেন তত ভগবত দর্শন আর ভগবত প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করিবেন না। আমরাও পুরী যাই, পুরী গেলে আমি যদি কোনো মঠে উঠি, মন্দিরে উঠি, যদ্যপি আমাদের বেশিরভাগ উঠাউঠি মঠে মন্দিরেই হয়, কেন পাঠগুলো মঠেই হয়, তার মধ্যেও চেষ্টা করি কতবার জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করতে পারবো। আমাদের পান্ডা বাবু আছে, ওনাকে কিছু দক্ষিণা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে প্রসাদ একদম ঘরে পাঠিয়ে দেয়। আর ঘরে প্রসাদ পাওয়ার থেকে জগন্নাথ মন্দিরে আনন্দবাজারে বসে প্রসাদ পাওয়ার আরো বেশি আনন্দ। ফার্স্ট ক্লাস তোমাকে একদম 4-5 রকমের সবজি দেবে, সুন্দর করে জগন্নাথ দেবের গরম গরম অন্ন দেবে, আর তার সঙ্গে তোমাকে পান্তা ভাতের একটা জল হয়, হ্যাঁ পান্তা ভাতের একটা জল, ওইটার মধ্যে খুব সুন্দর, হ্যাঁ কি বলে ওটাকে, কড়ি পাতা, তারপরে লঙ্কা পোড়ন টোড়ন দিয়ে সুন্দর করে জলটাও খেতে দেয়, দারুণ। এই আনন্দ হাজার হাজার টাকা দিয়ে অন্য জায়গায় পাওয়া। তীর্থে গেলে সেখানে চেষ্টা করবে আমাদের দ্বারা অপরাধ যেন না হয়। আশ্রমে উঠো, মঠে উঠো, সৎকর্ম করো, যত পারবে সৎকর্ম করবে। গজরাজ 1000 বৎসর পর্যন্ত মহারাজ যুদ্ধ করেছেন।
বিচার করলেন, আজ পর্যন্ত স্ত্রী পুত্র তাদের জন্যই সব কিছু করেছি, এতদিনে যদি নিজের জন্য কিছু আমি করে যেতাম তাহলে সেটা আমার সঙ্গে যেত। অন্তে গিয়ে ভগবানের কথা মনে পড়লো। তখন কি ভাবলো যে মৃত্যুর আগে যদি একবার সেই গোবিন্দকে, সেই পরমপিতা পরমেশ্বরকে একটু ডেকে যেতে পারি। নিজের সুর উপরে করে দিব্য ভগবানকে স্তুতি আরম্ভ করলেন। এটাকেই গজেন্দ্র মোক্ষ স্তোত্র বলা হয়েছে। নমো নমস্তে খিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায় নমো পবর্গায় পরায়ণ। দিব্য ভগবানের স্তুতি করেছেন। ভগবান সঙ্গে সঙ্গে মহারাজ এসে উদ্যত হলেন, সুদর্শন চক্র দিয়ে সেখানে গ্রাহের মস্তক ছেদন করে দিয়েছেন, গজরাজের উদ্ধার করলেন। গজরাজ এসে গোবিন্দের চরণে যখনই পাদস্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে গজরাজ নিজের গজদেহ থেকে মুক্তি পেয়ে গেলেন। ভগবান গজ আর গ্রাহ দুটির উদ্ধার করলেন। এই গজ আর গ্রাহ কে ছিল? পূর্বজন্মে এই গ্রাহ হুহু নামের এক গন্ধর্ব ছিল। দেবল ঋষির অভিশাপের কারণে তাকে গ্রাহ হতে হলো। দেবল ঋষি একসময় নদীতে স্নান করছেন, এই গন্ধর্ব জলের ভিতরে ঢুকে গিয়ে ঋষির পা ধরে টানতে লেগেছে। ঋষি টেনে মহারাজ বের করে নিয়ে আসলেন। ওহো গন্ধর্ব, দুষ্ট কোথাকার! অভিশাপ দিয়ে দিলেন, যাও তুমি জলচর হয়ে যাও, কুমির হয়ে যাও। চরণে পড়ে প্রার্থনা করতে লাগলেন, প্রভু আমার উদ্ধার কি করে হবে? বলে দেখো চরণ ধরা শুরু করেছে তো, যেদিন এই চরণ ধরতে ধরতে কোনো ভগবত ভক্তের চরণ ধরে নেবে সেদিনই তোমার উদ্ধার হয়ে যাবে। আর এই গজ কে ছিল? এই গজ পূর্বজন্মে ইন্দ্রদ্যুম্ন নামক রাজা ছিল। নিজের রাজপাট সব পরিত্যাগ করে দিয়ে বনে গিয়ে সেখানে তপস্যা শুরু করেছেন। একটা পর্ণকুটিয়া বানিয়ে থাকে। একবার কি হয়েছে, অগস্ত্য ঋষি নিজের শিষ্যদেরকে নিয়ে আসছেন। কেউ মন দিয়ে শুনবে। এই অগস্ত্য ঋষি কিন্তু সাধারণ নয়, রাবণের জ্যাঠামশাই হয় সম্পর্কে। রাবণের কে? জোরে বলো। জ্যাঠামশাই। রাবণের বাবা কে? হ্যাঁ, রাবণের বাবা কে? রাবণের বাবা হলেন বিশ্বশ্রবা। রাবণের পিতার নাম কি? বিশ্বশ্রবা। খুব মন দিয়ে শুনবে। দেখুন, বংশ ভালো হলে, পরিবারের লোক ভালো হলে যে সন্তান ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই। বাপ ফার্স্ট ক্লাস মহারাজ, ভক্ত ফার্স্ট ক্লাস ঋষি, পরম বিদ্বান, প্রকাণ্ড বিদ্বান বিশ্বশ্রবা। জ্যাঠামশায় পরম মহারাজ তেজিয়ান সাধু, পরম তেজিয়ান তপস্বী ঋষি। আর ঠাকুরদাদাও পরম মহারাজ, হ্যাঁ, জ্ঞানী পরম মহর্ষি পুলস্ত ঋষি, কোনো সাধারণ নয়। আর সেই ঘরের মধ্যে জন্ম কে হয়েছে? জোরে বলো। রাবণ। তার জন্য যদি বাপ খারাপ হয় তাহলে যে বেটা খারাপ হবে তারও কোনো গ্যারান্টি। বাপ খারাপ হলে বেটা ভালো হতে পারে। হিরণ্যকশিপু কি ছিল? ভালো লোক ছিল? তাহলে খারাপ লোক ছিল, দুষ্ট ছিল, দুরাচারী ছিল, অসুর ছিল। কিন্তু তার ঘরে কে সন্তান হলো? প্রহ্লাদ। প্রহ্লাদ কি হয়েছে? খারাপ না ভালো? ভালো হয়েছে, ভক্ত হয়েছে তো। তার জন্য কোনো সময় কাউকে কার বংশ দিয়ে বোঝা যায় না, কাউকে কার পরিবার দিয়ে বোঝা যায় না, কাউকে কার পিতা দিয়ে, কাউকে কার মাতা দিয়ে বোঝা যায় না। হ্যাঁ, শাস্ত্রে একটা কথা অবশ্যই রয়েছে, সন্তানের ব্যবহার, সন্তানের চরিত্র, সন্তানের জীবনের উপরে মায়ের অনেক বড় প্রভাব থাকে। মা যেমন হবে সন্তানের উপরে তার প্রভাব হবেই হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। তা ঋষির পুত্র হয়েও রাবণ দুষ্ট কেন হয়েছে? কেন কি রাবণের মা সে রাক্ষস কন্যা ছিল, নাম ছিল কৈকেশী। কি নাম ছিল? জোরে বলো। তা রাক্ষসী ছিল। তা রাক্ষসী সবসময় নিজের বাচ্চাদেরকে ওই রাক্ষসী বুদ্ধি দিত। তার জন্য সেই বাচ্চাও
রাক্ষস হয়েছে, ব্রাহ্মণের পুত্র হয়ে, ঋষির পুত্র হয়ে, পরম প্রকাণ্ড ব্রাহ্মণ হয়ে, বিদ্বান হয়েও তার আচার আচরণ ব্যবহার চরিত্র কিসের মতন ছিল? হ্যাঁ, কার মতন ছিল? রাক্ষসের মতন ছিল। আর হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু, সে পরম ভগবত ভক্ত ছিল, নাগলোকের কন্যা, হরি ভক্ত ছিল, নারায়ণ ভক্ত ছিল, সবসময় মনে মনে নারায়ণ নারায়ণ জপ করতে থাকতো, হরিনাম জপ করতে থাকতো। তা তার গর্ভের থেকে প্রহ্লাদের মতন দিব্য সন্তান জন্ম নিয়েছে। প্রেম সে বলো। কংসের মা আচরণ খারাপ করেছে, বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি গিয়ে সেখানে দ্রুমিল নামক দত্তের সঙ্গে সম্পর্ক বানিয়েছে। মন দিয়ে শুনবে, নিজের স্বামী উগ্রসেনকে ছেড়ে বাপের বাড়িতে গিয়ে দ্রুমিল নামক দত্তের সঙ্গে সম্পর্ক বানিয়েছে, তার থেকে তার সন্তান হয়েছে, তার জন্য সে মহা দুরাচারী হয়েছে, নাম হলো কংস। এগুলো আমাদেরকে জানা উচিত। তো মাতা যদি ব্যভিচারিণী হয়, মাতা যদি দুষ্ট প্রকৃতির হয়, তাহলে তখন সন্তান হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। সন্তানের উপরে মায়ের প্রভাব 90% থাকে, আর বাপের প্রভাব 10% থাকে। তার জন্য মনে রাখবে, এই সংসারে কোনো সন্তান যদি শ্রেষ্ঠ হয়, তার পিছনে নিশ্চয়ই তার মায়ের অনেক বড় অবদান রয়েছে, তার মায়ের তপস্যা রয়েছে। আর কোনো সন্তান যদি মহাদুষ্ট হয়, তাহলে বুঝে যাবে তার পিছনে তার মায়ের আচরণ যুক্ত রয়েছে। প্রেম সে বলো। তার জন্য এই সংসারের মধ্যে মায়ের স্থান সন্তানের জন্য অনেক ইম্পর্টেন্ট। সন্তানকে মা কেমন শিক্ষা দিচ্ছে, এগুলোর উপরে বিশেষ সবসময় ধ্যান রাখা উচিত। আজকাল যে একান্ত পরিবারের মধ্যে সন্তানের শিক্ষা ভালো করে হয় না। আগে সংযুক্ত পরিবার ছিল, এক ঘরে বৌমা শাশুড়ি, সেই ঘরের মধ্যেই ননদ, সেই ঘরের মধ্যেই সব যত দেওরানি জেঠানি যারা যারা হয়, যেগুলোকে যা বলে, সব একসঙ্গেই থাকতো, তাই তো? তা একসঙ্গে থাকলে কোনো খারাপ শিক্ষা দিতে বা খারাপ কথা বলতেও 10 বার ভাবতে হয়। তা সেখানে সন্তানদের মধ্যেও তার খুব সুন্দর অনুকূল প্রভাব হতো। আজকাল একান্তে থাকে, আজকাল একা একা পরিবার থাকে, যা মন হয় তাই শেখায়, যা মন হয় তাই বলে, তো বাচ্চাদের মধ্যেও তারই প্রভাব হয়। প্রেম সে বলো। তার জন্য সংযুক্ত পরিবার শ্রেষ্ঠ বলা হয়ে গেছে। তাই অগস্ত্য মুনি যখন যাচ্ছেন, অগস্ত্য মুনিকে দূর থেকে দেখে ইন্দ্রদ্যুম্ন কি করেছে, তাড়াতাড়ি করে মহারাজ দেখুন চাদর টাদর গুটিয়ে জপে বসে গেছে। অগস্ত্য মুনি দেখে ক্রুদ্ধ হয়ে গেলেন। কোথায় তো গুরুজনদেরকে দেখে স্বাগত সৎকার করবে, প্রণাম জানাবে, আর এই দুরাচারী এখানে বসে ঢং করছে, অভিশাপ দিয়ে দিলেন। আপন্নঃ কঞ্জরিম যোনিম আত্মস্মৃতি বিনাশিনীম, অভিশাপ দিচ্ছি, যাও তুমি হাতি হয়ে যাবে। যখনই অভিশাপ দিলেন, সঙ্গে সঙ্গে চরণে পড়ে কাঁদতে লেগেছে, প্রভু আমার উদ্ধার কি করে হবে? বলে দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে। মনে রাখবে, যেদিন তুমি একদম নিষ্কপট মন দিয়ে সেই গোবিন্দকে ডাকবে, সেদিনই তোমার উদ্ধার হয়ে যাবে। আজ গজরাজ গোবিন্দকে ডেকেছে, ভগবানও তার উদ্ধার করে দিলেন। তা হে ঠাকুর, তুমি গজের উদ্ধার করেছ, তুমি গ্রাহের উদ্ধার করেছ, তুমি দ্রৌপদীর উপরে কৃপা করেছ, আমাদের উপরে কৃপা করবে না? হ্যাঁ, আমরাও যদি সেই গোবিন্দকে মন দিয়ে প্রাণ দিয়ে ডেকে থাকি, তাহলে নিশ্চয়ই গোবিন্দ আমাদের উপরেও কৃপা করবে। सुना है तारे हैं तुमने लाखों, हमें जो तारो तो हम भी जाने। सुना है तारे हैं तुमने लाखों, हमें जो तारो तो हम भी जाने। सुना है तारे हैं तुमने लाखों, हमें जो तारो तो हम भी जाने। सुना है तारे है तुमने लाखों,
করে তালি সেবা করে গাই। हे गोविंद निशाचरों को सहारा तुमने, उतारा पृथ्वी का भार तुमने। निशाचरों को सहारा तुमने, उतारा पृथ्वी का भार तुमने। निशाचरों को सहारा तुमने, उतारा पृथ्वी का भार तुमने। निशाचरों को सहारा तुमने, उतारा पृथ्वी का भार तुमने। हमारे सिर भी है पाप भारी, हमारे सिर भी है पाप भारी। इन्हें उतारो तो हम भी जाने, हमारे सिर भी है पाप भारी। इन्हें उतारो तो हम भी जाने। सुना है तारे हैं तुमने लाखों, हमें जो तारो तो हम भी जाने। सुना है तारे है तुमने लाखों, हमें भी तारो तो हम भी जाने। हरि बोल। शाप तुमने मिटाया, शबरी का ताप तुमने हराया का ताप तुमने मिटाया, शबरी का ताप तुमने। हराया का शाप तुमने मिटाया, शबरी का ताप तुमने। हराया का ताप तुमने मिटाया, शबरी का ताप तुमने। हमारे भी पाप ताप भगवन, हमारे भी पाप ताप भगवन। अगर निवारो तो हम भी जाने, हमारे भी पाप ताप भगवन। अगर निवारो तो हम भी जाने। सुना है तुमने है तारे लाखों, हमें जो तारो तो हम भी
भी जाने सुना है तारे हैं तुम तुमने लाखों हमें भी तारो तो हम भी जाने हरि बोल। सवाई दोनों हाथ दिए ताली से फंसी भंवर में हमारी नैया उतारो सागर से है कन्हैया हंसी भंवर में हमारी नैया उतार सागर से कन्हैया फंसी भंवर में हमारी नैया उतारो सागर से है कन्हैया हंसी भंवर में हमारी नैया उतार सागर से है कन्हैया सहारे हम हैं तुम्हारे भगवन सहारे हम हैं तुम्हारे भगवान अगर उबारो तो हम भी जाने सहारे हम हैं तुम्हारे भगवन अगर उबारो तो हम भी जाने सुना है तारे हैं तुमने लाखों हमें जो तारो तो हम भी जाने सुना है तारे सवाई मिलेगा को हमें जो तारो तो हम भी जाने सुना है तारे हैं तुमने लाखों हमें जो तारो तो हम भी जाने सुना है तारे है तुमने लाखों हमें जो तारो तो हम भी जाने 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 बोलिए भक्तवत्सल भगवान की जय हे प्रभु শুনেছি তুমি হাজার হাজার লাখ লাখ জীবের উদ্ধার করেছো কখনো আমাদেরও একটু কৃপা করো একটু আমাদের উপরেও দৃষ্টি রাখো सुना है तारे हैं तुमने लाखों हमें जो तारो तो हम भी जाने सुना है तारे हैं तुमने लाखों हमें जो तारो तो हम भी जाने हमें जो तारो तो हम भी जाने हमें जो तारो तो हम भी जाने बोलिए भक्तवत्सल भगवान की जय এই প্রকার শ্রী সুখদেব প্রভু
গজেন্দ্র মোক্ষের দিব্য কথা বর্ণন শ্রবণ করালেন। এক সময়ের কথা, দুর্বাসা মুনি ভগবানের দর্শন করতে গেছেন বৈকুণ্ঠে। ভগবান কি করলেন, দুর্বাসাকে কৃপা করে নিজের গলা থেকে প্রসাদী মালা খুলে পরিয়ে দিলেন। দুর্বাসা ভগবানের প্রসাদী মালা পেয়ে অত্যন্ত আনন্দ আর হর্ষের সহিত নৃত্য করতে করতে আসছেন। আহা হা, ভগবানের প্রসাদী মালা পেয়ে গেছে। দেখুন, ভগবত প্রসাদী বস্তুর মূল্য একমাত্র ভক্তরাই বুঝতে পারবে। ভক্ত ছাড়া ভগবত প্রসাদী বস্তুর মূল্য অন্য কেউ বুঝতে পারবে না। জগন্নাথ দেবের এতটুকু মহাপ্রসাদের যে কতটা দাম, সেটা একমাত্র কোনো কৃষ্ণ ভক্ত, হরি ভক্তই বুঝতে পারবে। আর কাউকে যদি বলা হয়, বলে দেখো এতটুকখানি শুকনো চাল বিক্রি হচ্ছে, দাম কত টাকা, বলে 50 টাকা চাইছে, দূর মাথা খারাপ, এরা সব বিজনেস করছে, তাই তো বলবে। কিন্তু একজন ভক্ত জানে যে জগন্নাথ দেবের সেই এতটুকু মহাপ্রসাদ 50 নয় 500 দিলেও আমি নিতে রাজি। প্রেম সে বলো। এইটা হলো কোন বস্তুর কার কাছে কি দাম আছে, সেটা পাত্র অনুসারেই কিন্তু নির্ণয় হয়। সব জিনিসের দাম সবার কাছে হয় না। প্রেম সে বলো। আমাদের কাছে যদি কেউ কোনো হিরো হিরোইনের নাম নেয়, আমাদের জন্য কি লেনা দেনা ভাই? আমাদের জন্য তার কি দাম আছে? কোনো দাম আছে? কোনো দাম নেই। আমি দিল্লি থেকে একবার যাচ্ছি ফ্লাইটে নাগপুর, তা ফ্লাইটের মধ্যে ওখানে যখন আমি এয়ারপোর্টে বসে আছি, তো ওখানে হয়তো কোনো অ্যাক্টর ফ্যাক্টর কেউ এসছে হবে। এখন সবাই দৌড়াচ্ছে, কেউ ফটো তুলবে, কেউ করবে। তা আমি পাশে একজনকে বললাম, ভাই কিসের? তো আমাকে বলছে অমুক অমুক অ্যাক্টর এসছে। আমি কি অ্যাক্টর, তার জন্য সব পাগল হয়ে আছে। তা আমি দেখছি আমার আশেপাশে যারা ছিল, উনিও যে ছিলেন, আমি নামও জানি না, কেউ ছিলেন হয়তো, তো পাশে এসে বসেছে। তো সবাই উঠে উঠে যাচ্ছে, কেউ সেলফি তুলছে, উনি দেখছে সবাই উঠে যাচ্ছে, এই বেচারা পণ্ডিতজি আমার দিকে উঠেই আসছে না। আরে ভাই, পণ্ডিতজিকে কোনো লেনা দেনা হলে তো পণ্ডিতজি যাবে, আমার জন্য তার কোনো মূল্যই নেই। জিনিসটা বুঝতে পারলেন? হয়তো তার জন্য আমার কোনো মূল্য নেই, ঠিক কি না? প্রেম সে বলো। হ্যাঁ, সুতরাং ভগবত বস্তুর দাম, তার মূল্য একমাত্র ভগবত ভক্তরাই বুঝতে পারে। তো দুর্বাসা ভগবানের প্রসাদী মালা পেয়ে একদম আনন্দে মহারাজ নৃত্য শুরু করে দিয়েছেন। গোবিন্দের প্রসাদী পেয়েছে। গোবিন্দের প্রসাদী না পাওয়ার জন্য মা ভগবতী জগদম্বা মহাদেবকে অভিশাপ দিয়ে দিলেন। মহাদেবকে অভিশাপ দিয়ে দিলেন, তুমি নারায়ণের প্রসাদ আমাকে না দিয়ে কেন গ্রহণ করলে? বিষ্ণু প্রসাদ আমাকে না দিয়ে কেন গ্রহণ করলে? দেবর্ষি নারদ বৈকুণ্ঠ থেকে আসছেন, মহাপ্রভুর প্রসাদ নিয়ে এসেছেন। একটুখানি ঠাকুর তখন প্রসাদ পাচ্ছিলেন, নারদ গিয়ে উপস্থিত হয়েছে, ভগবান একটু প্রসাদ নারদকেও দিয়ে দিয়েছে। তো মহাপ্রসাদ, অন্য কি করেছে? মহাপ্রসাদ তো মহাপ্রসাদ। সঙ্গে সঙ্গে একটুখানি মহারাজ গিট বেঁধে পটলির মধ্যে রেখে নিয়েছে, কণিকা নিয়ে এসেছে। কৈলাসে এসে উপস্থিত দেবাদিদেব মহাদেবের কাছে নারদ গেছেন। মহাদেব নারদকে দেখেই সঙ্গে সঙ্গে, নারদ এত সুন্দর সুগন্ধ পাচ্ছি আজ তোমার কাছে, কি সুন্দর সেই দিব্য গন্ধ, এটা কিসের? এমন কি পেয়ে গেছো তুমি? বলে কি বলবো মহাদেব, আজ আমি সাক্ষাৎ জগন্নাথের মহাপ্রসাদ পেয়েছি, আজ আমি সাক্ষাৎ মহাপ্রভুর মহাপ্রসাদ পেয়েছি, সেই বৈকুণ্ঠনাথের মহাপ্রসাদ পেয়েছি। প্রভু প্রসাদ পাচ্ছিলেন, আমি সেই সময় পৌঁছে গেলাম, প্রভু আমাকে সঙ্গে সঙ্গে কিঞ্চিত প্রসাদ দিয়ে দিলেন। তা সেটাই আমি ভেবেছি, এই প্রসাদ যতদিন পর্যন্ত পারবো ততদিন পর্যন্ত রোজ কণিকা কণিকা করে গ্রহণ করব, তাই আমি এখানে গিট বেঁধে রেখে নিয়েছি। মহাপ্রসাদ যেমনই হোক, শুকনো হোক, শুষ্কম পর্যুষতম নীতম, শুকনো হোক, মনে রাখবে, ভিজা হোক, বাসি হোক,
পচাও হোক না কেন, কিন্তু তবু সেটা মহাপ্রসাদ। মহাদেব বললেন, আচ্ছা তুমি একা একা আনন্দ নেবে, এই মহাপ্রসাদ আমাকেও দিতে হবে। বলে মহারাজ যখনই বলেছেন নারদার মানা করতে পারেনি। মহাদেবকেও মহাপ্রসাদ দিয়েছে, মহাদেবকে দিয়েছে বলে মহাপ্রসাদ সামনে থাকলে একা খেতে নেই। তা নারদও নিয়েছে মহাপ্রসাদ, আর মহাপ্রসাদ মহাদেবও নিয়েছে। অল্প একটু ছিল, দুইজন ভাগাভাগি করে নিতেই সব ফুরিয়ে গেছে। সেই দিব্য আনন্দ, পুরো কৈলাসে মহাদেব নৃত্য শুরু করে দিয়েছে মহাপ্রসাদ পেয়ে। দিব্য ঘ্রাণ, পার্বতী দৌড়ে দৌড়ে এসেছে। কি হলো কি হলো, কি ব্যাপার? দুই বাবাজি একদম আনন্দে নৃত্য করছে, এক নারদ আর এক মহাদেব। দুজন কিন্তু আবার ভাই, মহাদেব আর নারদ কিন্তু ভাই, দুজনই ব্রহ্মার পুত্র। দুই ভাই, আবার দুই গুরু ভাই, দুইজনের ঠাকুরও এক, গুরু এক, ইষ্ট এক। মহাদেব গোবিন্দের ভক্ত আর নারদও গোবিন্দের ভক্ত। তার দুই ভাই মিলে আনন্দে মহারাজ একদম বাহু তুলে নৃত্য করছে। কি সুন্দর সুগন্ধ আসছে। মহাপ্রসাদ যে তারা চর্বণ করেছেন, যে চাবিয়েছেন, সেটা আর সুগন্ধ চারদিকে ছড়াচ্ছে। আর গোবিন্দের প্রসাদ, তার সুগন্ধ মহারাজ দিক দিক পর্যন্ত ছড়িয়ে থাকে। মা ভগবতী পার্বতী মহাদেবকে বললেন, প্রভু কি হয়েছে, কিসের এত আনন্দ, এমন কি পেলেন? আজ আপনাকে এত আনন্দে দেখতে পাচ্ছি, এত আনন্দ তো অত সহজে দেখা যায় না, আর এক অদ্ভুত সুগন্ধ পাচ্ছি আজ আপনার দুজনের কাছে। মহাদেব বললেন, কি বলবো দেবী জানো, আজ সাক্ষাৎ গোবিন্দের মহাপ্রসাদ পেয়েছি, নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি। কি বললেন আপনি, নারায়ণের মহাপ্রসাদ আপনি? ভগবতী পার্বতী ঝরঝর করে কাঁদতে লেগেছে। কি হয়েছে দেবী, কাঁদছো কেন? আপনি আমাকে অর্ধাঙ্গিনী বলেন, আপনি আমাকে ধর্মপত্নী বলেন, আপনি নিজেকে অর্ধনারীশ্বর বলেন, আমি নাকি আপনার অর্ধাঙ্গিনী? আর সাক্ষাৎ গোবিন্দের মহাপ্রসাদ আজ বৈকুণ্ঠ থেকে কৈলাসে এসেছে, আপনি মহাপ্রসাদ গ্রহণ করার সময় একবার চিন্তাও করলেন না যে পার্বতী কি হবে? গোবিন্দের প্রসাদের অধিকারিণী কি আমি নই? আমি কি সেই ভাগ্য করে আসেনি? আপনি আমার স্বামী, আপনি আমার পতি, আপনি সাক্ষাৎ গোবিন্দের মহাপ্রসাদ, যেটা জন্ম জন্মের সৌভাগ্যে পাওয়া যায়। গোবিন্দের মহাপ্রসাদ অত সহজে সুলভ নয়। আর সেই মহাপ্রসাদ আপনি আমাকে না দিয়ে গ্রহণ করলেন। আপনি এটা অপরাধ করেছেন। আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে, যে আপনার প্রসাদ গ্রহণ করবে সে কুকুর হয়ে জন্ম নেবে। আপনি আমাকে দিলেন না। চলে চলে চিৎকার করছেন। মহাদেব ভগবানকে স্মরণ করলেন, প্রভু তুমি এখন কিছু করো। সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হয়েছেন। মা ভগবতী পার্বতী ভগবানকে দর্শন করে প্রভুর চরণে পড়ে কাঁদতে লাগলেন।